চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার কঠোর অবস্থানে সরকার। প্রধান উপদেষ্টার পরামর্শে গঠিত হয়েছে 4 উপদেষ্টার বিশেষ কমিটি। আগামী 4 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অর্থ সরবরাহ করে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন 3 উপদেষ্টা। জনগণের উপকারে না আসলে বন্ধ হতে পারে প্রকল্প। প্রতি বর্ষায় তলিয়ে যায় বন্দরনগরীর অধিকাংশ এলাকা। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই করে পানিতে। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয় লাখ লাখ টাকা। এবার দীর্ঘদিনের এই সমস্যার লাগাম টানতে চায় সরকার। গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি। চলমান প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শন ও বৈঠক করেছেন 3 উপদেষ্টা। তবে প্রকল্পের অগ্রগতিতে ক্ষুব্ধ উপদেষ্টারা। 4 মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি দেখতে চায় সরকার। আগামী বর্ষায়ও চট্টগ্রাম শহর ডুবলে দায় মেনে নেবেন উপদেষ্টারা। ব্যবস্থা নেওয়া হবে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও। আমরা যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই, যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতার বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। লোকবল সংকট, মামলা জটিলতা থাকলেও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি উন্নতি সম্ভব বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শহরটাকে বাসযোগ্য করতে হলে, একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে, সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে। সেনাবাহিনী যে 2টা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এখানে স্যার জলাবদ্ধতা নিরসনের জন্য, দেয়ার উইল বি ডিস্টিংক্ট চেঞ্জ ফর দ্য নেক্সট 4 মান্থ। নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড 1টি করে প্রকল্প বাস্তবায়ন করছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।